Dear student, welcome to my channel Free School. This is Sujidhar. In this video we are going to learn about how to write notice. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোটিশ কিভাবে লিখতে হয় সেটি জানার আগে চলো আমরা জেনে নিই নোটিশ কাকে বলে। Notice is a formal and written announcement of something from an institution or an office to convey message or information. নোটিশটা হলো কোনো প্রতিষ্ঠান বা কোনো অফিস থেকে কোনো বিষয়ে আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে জানানোর যে প্রক্রিয়া সেটাই হলো নোটিশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন পরীক্ষার খাতায় নোটিশ লিখো তখন তোমরা অধিকাংশ ক্ষেত্রেই একটি সাধারণ নোটিশের ফিচার বা সাধারণ পার্টগুলো মিস করে যাও। চলো দেখে নিই একটি সাধারণ নোটিশে কি কি বৈশিষ্ট্য বা কি কি ফিচার বা কি কি অংশ থাকে। একটি সাধারণ নোটিশে যে অংশগুলো থাকে সেটি আমি আলোচনা করছি। একটি সাধারণ নোটিশের কি কি অংশ থাকে? প্রথমে যেটা থাকে, যে প্রতিষ্ঠান নোটিশটা দেয় সেই প্রতিষ্ঠানের নাম থাকবে। তারপরে একটা দৃষ্টি আকর্ষণের জন্য একটা নোটিশ বড় করে থাকবে। তারপরে বাম দিকে রেফারেন্স নাম্বার থাকে, ডানে আমাদের ডেট লিখতে পারি আমরা। এবং এর পরের যে অংশটুকু সেটা হলো যে ইভেন্টে যে বিষয়ে আমরা লিখতে যাচ্ছি সেখানে তার সাবজেক্ট থাকে, কি বিষয়ে আমরা লিখতে যাচ্ছি তার সাবজেক্ট থাকে। এরপরে বডিতে যে অংশটুকু থাকে, বডিতে যে বিষয়গুলো উল্লেখ করতে হয়, অর্থাৎ কাকে উদ্দেশ্য করে নোটিশটা লেখা, হোম কাকে উদ্দেশ্য করে লেখা, এবং কি ইভেন্ট কি বিষয়ে লেখা, হোয়াট সেটা থাকে। আর তারপরে থাকবে সেটা সময় থাকবে, ডেট থাকবে, টাইম থাকবে, কখন সেটা উদযাপিত হবে বা কখন অনুষ্ঠিত হবে বা কোথায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটা বডির মধ্যে হোম, হোয়াট, হোয়েন, হোয়ার এই বিষয়গুলো থাকবে। এবং সর্বশেষে যেটা থাকে, যিনি নোটিশটা লিখেন তার সিগনেচার থাকবে, তার নাম থাকবে, তার পদবি বা ডেজিগনেশন থাকবে, তারপরে সেই প্রতিষ্ঠান বা নেম অফ দ্য ইনস্টিটিউশন মানে তার প্রতিষ্ঠানের নাম থাকবে। এখন আমরা তো জানলাম যে কি একটা নোটিশের মধ্যে সাধারণ কী কী ফিচার বা কী কী বৈশিষ্ট্য রক্ষা করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা নোটিশের একটা স্যাম্পল বা একটা ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটটা অনুসরণ করে যে কোনো ধরনের সেলিব্রেশন বা উদযাপন সংক্রান্ত যে কোনো নোটিশ লেখা যাবে। যেমন পহেলা বৈশাখ উদযাপন হতে পারে, কোনো অনুষ্ঠানের উদযাপন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, অথবা ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে উদযাপন, এই ধরনের উদযাপন সংক্রান্ত যত নোটিশ আছে এই ফরম্যাট দিয়ে সেটা লেখা যাবে। এখন আমরা বলেছি যে নোটিশ অন অ্যানি সেলিব্রেশন, এটা যদি কেউ একটু দেখে নেয় বা পড়ে নেয় তাহলে যে কোনো ধরনের সেলিব্রেশনের নোটিশ লিখতে পারবে। একটা নোটিশের প্রথমে কী করতে হবে, নেম অফ দ্য ইনস্টিটিউট লিখতে হয়, তারপর নোটিশ লিখতে হয়, বাম দিকে রেফারেন্স নাম্বার থাকবে, ডান দিকে ডেট থাকে, তারপরে টাইটেল বা সাবজেক্ট থাকে, সাবজেক্ট লিখতে হবে। তারপর বডিতে যে অংশটুকু থাকে, বডিতে আমরা আগেই বলেছিলাম বডির মধ্যে কী কী থাকবে, হোম, হোয়াট, হোয়েন, হোয়ার, অর্থাৎ কাকে লেখা হয়, কী বিষয় লেখা হয়, কখন এবং কোথায় উদযাপিত হবে সেই বিষয়গুলো থাকে। এখন আমরা বডিটা আমরা পড়ছি, এটা এইভাবেই লিখে ফেলতে হবে, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার। এই জায়গাটার মধ্যে যাকে উদ্দেশ্য করে লেখা হবে সেই তাকে লিখে দিতে হবে। যদি স্টুডেন্টদের জানায় স্টুডেন্টদের লিখতে হবে। দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট, এখানে আওয়ার স্কুলের জায়গায় যদি অন্য কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আমি যেটা লিখেছি সেটা আমি পড়ে যাচ্ছি। আওয়ার স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট, অবজার্ভ, হোল্ড, অর্গানাইজ, এখানে যে কোনো একটা ওয়ার্ড লিখতে হবে। যেমন আমরা যদি কোনো সেলিব্রেশনের লিখি তাহলে সেলিব্রেট লিখতে পারি, তার মানে অবজার্ভ, হোল্ড, অর্গানাইজ এটা লেখা দরকার নাই, একটা লিখলেই হবে। তারপর লিখতে হবে ইভেন্ট নেম, অর্থাৎ যে সাবজেক্টটা, যে উদযাপনটা হবে, যে বিষয়টা থাকবে সেই বিষয়টা এখানে লিখে দিতে হবে। উইথ ডিউ সলেমনিটি অন দিস ওকেশন র্যালি, ডিসকাশন অ্যান্ড কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড অন, ইভেন্ট ডেট লিখতে হবে, এখানে কত তারিখ উদযাপিত হবে সেই ডেটটা লিখতে হবে। অ্যাট, এখানে টাইমটা লিখতে হবে। এখানে একটা মনে রাখতে হবে, ডেটের আগে অন দিতে হবে, আর সময় যেটা আমরা বলি ঘন্টা, যেটা সময় 10টা, 11টা, 12টা কখন উদযাপিত হবে তার আগে অ্যাট দিতে হবে। অ্যাট আওয়ার স্কুল প্রেমিসেস, আমাদের স্কুল চত্বরে অনুষ্ঠিত হবে। এখন যদি কেউ অন্য কোনো জায়গায় বা স্কুলের কোনো হল রুমে হতে পারে, সেটা স্কুল অডিটোরিয়াম, এগুলো লেখা যাবে। অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অন ডিউ টাইম। এখন কাকে আমি অনুরোধ করছি অ্যাটেন্ড করার জন্য সেটা এখানে এইভাবে লিখতে হবে। যদি টিচার অ্যান্ড স্টুডেন্টস উভয়ই হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অন ডিউ টাইম। সুতরাং এখানে যা লেখা আছে সব কিছুই থাকবে, যে কোনো সেলিব্রেশনেই সব কিছু থাকবে, শুধুমাত্র ইভেন্ট নেম, যে ইভেন্টটা থাকবে সেই ইভেন্ট নামটা এখানে বদলে ইভেন্টের নামটা লিখে দিলি এবং ইভেন্টটা কখন অনুষ্ঠিত হবে, কী তারিখ,
কত তারিখ এবং কোন সময় অনুষ্ঠিত হবে এই বিষয়টা লিখলেই একটা সেলিব্রেশন সংক্রান্ত নোটিশ হয়ে যাবে। সর্বশেষে যিনি নোটিশটা লেখেন তার সিগনেচার থাকবে, একটা সিগনেচার থাকবে, তারপর তার নাম থাকবে, পদবি ডেজিগনেশন বা পদবি থাকবে, তারপর নেম অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠানের নাম থাকবে। এখন আমরা একটা প্রশ্ন দেখি যে সেলিব্রেশনের একটা প্রশ্ন দেখে আমরা কিভাবে লেখা যায় সেটা একটা আলোচনা করছি। যেমন এখানে আমাদের একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা আমরা একটু পড়ে নিই। যেমন কোয়েশ্চেনটা হলো, সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ শান্তিপুর আদর্শ হাই স্কুল। ধরো তুমি শান্তিপুর আদর্শ হাই স্কুলের একজন শিক্ষার্থী, এটা সিঙ্গার মানিকগঞ্জে অবস্থিত। ইউর স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে। তোমার স্কুল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে, নাও রাইট এ নোটিশ অন ইট। এই বিষয়ে একটা নোটিশ লিখতে হবে। তা এখন এ বিষয়ে নোটিশ লিখতে গেলে আমরা তো ফরম্যাটটা আমরা আগেই দেখলাম সেলিব্রেশনের নোটিশ কীভাবে হবে। প্রথমে যেটা হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউট, আমরা যেহেতু স্কুলের নাম এখানে দেয়া আছে আমরা লিখলাম শান্তিপুর আদর্শ হাই স্কুল। তারপরে আমরা লিখছি অফিস অফ দ্য হেডমাস্টার, হেডমাস্টার অফিস থেকে। এটা লিখলে হবে, না লিখলেও অসুবিধা নেই, লিখলে ভালো। হেডমাস্টার অফিস থেকে এই নোটিশটা আসছে। এখানে যদি কোনো স্কুলের নাম না থাকে তাহলে যে কোনো একটা স্কুলের নাম, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখে নোটিশটা করা যেতে পারে। তারপর এখানে যেটা বলেছিলাম নোটিশ থাকবে, এখানে আমরা নোটিশ লিখেছি। তারপরে এখানে ছিল রেফারেন্স নাম্বার দিতে হবে। রেফারেন্স নাম্বারটা আমরা কিভাবে লিখেছি সেটা একটু বলছি। রেফারেন্স নাম্বার যে কোনো একটা নাম্বার দিলেই আসলে হবে, তবে আমি যেভাবে রেফারেন্স নাম্বারটা লিখেছি সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমাদের প্রতিষ্ঠান হলো শান্তিপুর আদর্শ হাই স্কুল। এখানে শান্তিপুরের এস, আদর্শের এ, হাই স্কুলের এইস, হাইয়ের এইস, স্কুলের এস, আমরা লিখেছি শান্তিপুর আদর্শ হাই স্কুল। তারপরে এখানে যে নাম্বারটা লিখছি সেটা মূলত যে তারিখে আমি এটা লিখছি নোটিশটা, যেমন ডেটটা লিখছি 20 মার্চ 2023, আমরা এখানে লিখছি 20/3/23, 20/3/23। এটা আমরা একটা নাম্বার দিয়েছি, তবে যে কেউ ইচ্ছে করলে এখানে যে কোনো নাম্বার দিতে পারে, এটা কোনো ব্যাপার, সমস্যা নেই। এরপর আমরা বলেছিলাম টাইটেল অফ দ্য টপিক, অর্থাৎ কোন টাইটেলে কোন বিষয় আমরা লিখছি। এখানে আমাদের বলছে যে ইউর স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে। এই জন্য আমাদের এখানে আমরা লিখছি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, অর্থাৎ এখানে যে বিষয়টা থাকবে সে বিষয়টা এখানে লিখতে হবে। তারপরে ফরম্যাটে আমরা যেভাবে লেখা ছিল সেভাবে লিখছি, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস। এখন যে টিচারদেরও জানাই, তাহলে টিচার যদি স্টুডেন্ট অ্যান্ড টিচার উভয় হয় তাহলে আমরা লিখতে পারি অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট। এখানে কিন্তু লেখাই ছিল ইউর স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট, ঠিক একই রকমভাবে ওখানে আমরা লিখে দিয়েছি আওয়ার স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট। এই যে হাইলাইট করা যে অংশটুকু, এইটুকুই খালি চেঞ্জ করতে হবে যে কোনো সেলিব্রেশনের জন্য। যেমন এখানে ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা এখানে ইন্ডিপেন্ডেন্স ডে ইভেন্টটা লিখে দিয়েছি। তবে এখানে যদি পয়লা বৈশাখ হয় তাহলে পয়লা বৈশাখ লিখে দেবো, যদি ভিক্টোরি ডে হয় তাহলে এটা ভিক্টোরি ডে লিখে দিব। With due solemnity, on this occasion, rally, discussion and cultural program will be held on. এই যে হাইলাইট করা যে তারিখটা আছে এই তারিখটা লিখতে হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে কত তারিখে উদযাপিত হবে? ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপিত 26 মার্চ 2023 অ্যাট, এটা আমরা লিখেছি 10টার সময়, 10 AM লিখছি, অ্যাট আওয়ার স্কুল প্রেমিসেস। তাহলে আমাদের এই বডির মধ্যে থেকে ইভেন্টের নামটা চেঞ্জ করে দিতে হবে এবং ইভেন্টটা কত তারিখে উদযাপিত হবে সেই ডেটটা বা সময়টা, এইটুকু শুধু আমাদের পরিবর্তন করে লিখতে হবে। যদি আমাদের যে কোনো অন্য সেলিব্রেশন হয় তাহলে এইটুকু পরিবর্তন করে লিখতে হবে। এবং শেষে লিখতে হয় অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অন ডিউ টাইম। সকল স্টুডেন্টদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলো বা অনুরোধ করা হলো। এবং শেষের দিকে যেটা থাকে, শেষের দিকে আমাদের ফরম্যাটে আমরা বলছিলাম সিগনেচার থাকে, আমরা এখানে একটা সিগনেচার দিয়েছি, মানে যিনি নোটিশটা দিচ্ছেন তার সিগনেচার, তারপর তার নাম, আমরা এখানে নাম হিসেবে একটা লিখেছি এনামুল হক। এরপরে তার ডেজিগনেশন থাকে, আমরা এখানে যেহেতু স্কুলের আমরা লিখেছি হেডমাস্টার, যদি এটা কলেজ হতো তাহলে এখানে আমরা প্রিন্সিপাল লিখতে পারতাম। আর তারপর প্রতিষ্ঠানের নাম শান্তিপুর আদর্শ হাই স্কুল, এখানে লেখাই ছিল শান্তিপুর আদর্শ হাই স্কুল। তবে যদি স্কুলের নাম লেখা না থাকে তাহলে যে কোনো স্কুলের নাম লিখে দিলেই চলবে। তারপর এখানে প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত? সিঙ্গার মানিকগঞ্জ, এখানে আমরা এটা লিখে দিয়েছি। তাহলে আমরা কোনো সেলিব্রেশনের নোটিশ লিখতে গেলে এখানে যে আমরা যে ফরম্যাটটা দেখিয়েছিলাম সেই ফরম্যাটটাই ঠিক এখানে সবটুকুই হবে, শুধু পরিবর্তন করে দিতে হবে ইভেন্ট নেম আর ইভেন্ট ডেট টাইম। এইটা যদি পরিবর্তন করে দেওয়া যায় তাহলে একটা সেলিব্রেশনের যে কোনো একটা নোটিশ লেখা সম্ভব। এখানে যদি এটা ইন্ডিপেন্ডেন্স ডে না হয়ে যদি সেটা ভিক্টোরি ডে হতো তাহলে আমরা এই একই লিখতাম,
শুধু এখানে সুবিধা মতো ভিক্টোরি ডে হলে যেহেতু আমাদের স্বাভাবিকভাবেই সেটা 16 ডিসেম্বর হতো, তাহলে নোটিশটা আমরা তখন এখানে এই যে ডেটটা নোটিশ লেখার যে ডেটটা আছে এই ডেটটা কিন্তু 16 ডিসেম্বর যদি আমাদের সেলিব্রেশন হয় তাহলে আমরা 16 ডিসেম্বরের ঠিক আগে 2-1 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে মোটামুটি কাছাকাছি ডেটের মধ্যে লিখতে হবে, অর্থাৎ আগের ডেটে এখানে লিখতে হবে। এটা যেন এমন না হয় যে এখানে নোটিশ লেখার যে ডেটটা যেন কখনোই এবার এই ডেটের পিছনে না চলে যায়, এটা একটা খেয়াল রাখতে হবে। অবশ্যই 2-1 দিন আগে লিখতে হবে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম আগে এই নোটিশটা এখানে লিখতে হবে। আমরা দেখলাম যে সেলিব্রেশনের নোটিশ কিভাবে লেখা যায়। একটা নোটিশ দিয়ে, একটা ফরম্যাট দিয়ে সকল ধরনের নোটিশ লেখা সম্ভব না এবং সেটা লিখতে গেলে মান বজায় থাকে না। অন্যান্য নোটিশগুলো কিভাবে লেখা যায় সেটার জন্য আবার পরবর্তী ক্লাসে আমরা সে বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।